আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আপনারা প্রায় সময় একটা অভিযোগ করেন যে আপনার স্বামী যাদের বিবাহ হয়েছে তাদের স্বামীরা প্রথম যেভাবে আপনাদের কেয়ার নিত, যত্ন নিত, ভালোবাসতো, মোহাব্বত করত, মনে রাখতো, এখন আর সেই রকম মোহাব্বত করে না, কেয়ার করে না, যত্ন নেয় না, খেয়াল করে না, মনে রাখে না। ফোনে সারাদিন ফোনের মধ্যে পড়ে থাকে, কার সাথে যেন কল করে, কার সাথে যেন কথা বলে। আপনার মনে হয় সে দেশে থাকুক বিদেশে থাকুক, আগে যেভাবে আপনাকে মোহাব্বত করত, পছন্দ করত, ভালোবাসতো, এখন আর সে আগের মতো মোহাব্বত করে না, ভালোবাসে না। আপনি কোরআনিক একটি আমল, ছোট্ট একটি দোয়া যদি আপনি আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে 3 বার মাত্র পড়তে পারেন, ইনশাআল্লাহ তাআলা 3 থেকে 7 দিনের মধ্যে অবস্থা সম্পূর্ণ বিপরীত হয়ে যাবে। অর্থাৎ আগের মতো আপনাকে ভালোবাসবে, মোহাব্বত করবে, পছন্দ করবে, আপনার যত্ন নেবে, আপনার দিকে খেয়াল করবে, আপনার খোঁজ খবর নেবে। আল্লাহু আকবার! এটা কোরআনের দেওয়া আমল, কোরআনিক আমল। এই আমল ইনশাআল্লাহ তাআলা বিফলে যাবে না। আপনি যদি ধৈর্য ধরে করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা ফলাফল পাবেন। এবং কি, যে সমস্ত ভাইয়েরা এই একই ধরনের অভিযোগ করে, মা বোনদের থেকে অভিযোগটা একটু বেশি, ভাইদের পক্ষ থেকে অভিযোগটা একটু কম। ভাইয়েরাও যদি এই আমলটি করেন, আপনার স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে যদি এই দোয়াটি 3 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ তাআলা 3 থেকে 1 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 3 দিন থেকে 7 দিনের মধ্যেই ফলাফল আপনি দেখতে পাবেন, অলৌকিক ফলাফল। আল্লাহু আকবার! তো মা বোনেরা, কীভাবে কী নিয়মে আমলটি করবেন, সম্পূর্ণ নিয়মটি জানিয়ে দেব অল্প সময়ের মধ্যে। কারণ সাংসারিক জীবন এমন একটি জীবন, যে দম্পতির মধ্যে, যেই সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, ভালোবাসা নাই, সেই সংসারটা যেন জাহান্নামের একটা টুকরা। আর যেই সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আছে, ভালোবাসা আছে, সেখানে যদি ইনকাম কম হয়, সেই সংসারটা যেন জান্নাতের একটি ঘর। আল্লাহু আকবার! এই জন্য এই আমলটি খুবই জরুরি। নবীজি নিজে দেখাইছেন যে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত কেমন হওয়া উচিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন ঘরে আসতেন, তিনি আমাদের সাথে এমনভাবে মিশতেন, এমনভাবে কথা বলতেন, হাসি করতেন, হাসি তামাশা মস্কারি করতেন, মনেই হতো না যে তিনি একজন নবী। আল্লাহু আকবার! তিনি আমাদের ঘরের মধ্যে সাংসারিক কাজের মধ্যে আমাদের সহযোগিতা করতেন, আমাদের তরকারি কেটে দিতেন, সাংসারিক কাজের মধ্যে নিজ হাতে সহযোগিতা করতেন। আল্লাহু আকবার! বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জ্যোৎস্না রাতে একদিন নবীজির সাথে আমি দৌড়ে পাল্লা দিয়েছি। আল্লাহু আকবার! অর্থাৎ এই ঘটনাগুলো হাদিসের মধ্যে আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আল্লাহ তাআলার নবী, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ সেরা নবীদের শ্রেষ্ঠ, মানুষদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি তার ফ্যামিলির সাথে কেমন আচরণ করছেন তিনি জানায় গেছেন যে আল্লাহ তাআলার রসুলের সাথে আমি দৌড়ে প্রতিযোগিতা করছি জ্যোৎস্না রাতের মধ্যে। তখন আমি শুকনা ছিলাম, হ্যাংলা পাতলা ছিলাম, নবীকে দৌড়ে আমি হারাইয়া দিছি। আর অনেক বছর পরে আর একদিন যখন নবীর সাথে দৌড়ে পাল্লা দিলাম, তখন আমি হেরে গেছি। আল্লাহর নবী বলতেছে, আয়েশা, তুমি সেদিন আমাকে হারাই দিছিলা, আজকে তোমাকে হারাইয়া আমি তার প্রতিশোধ নিলাম। আল্লাহু আকবার! স্বামী স্ত্রীর মধ্যে এমন মোহাব্বত ছিল, ভালোবাসা ছিল, এটা বানানো ঘটনা না, বুখারী মুসলিম শরীফের মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে। আল্লাহু আকবার! তো নবীজি বুঝাইছেন উম্মতদের এরকম ভালোবাসা থাকতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত থাকতে হবে। দেখা যায় বিবাহের পরে কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর মিল মোহাব্বত থাকে, যখন সন্তান হয়ে যায় বা কয়েক বছর চলে যায়, তখন আর স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত থাকে না। আপনি কোরআনিক এই আমলটি আপনার স্বামীর চেহারার দিকে তাকাইয়া 3 বার এই দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ তাআলা
আপনার স্বামীর চেহারার মধ্যে তাকায়া পড়বেন, আপনার স্বামীর অন্তরের মধ্যে আপনার জন্য প্রেম ভালোবাসা মোহাব্বত সৃষ্টি হয়ে যাবে। আপনার স্বামীরাও যদি স্ত্রীর চেহারার দিকে তাকায়া পড়েন, আপনার স্ত্রীর মনের মধ্যে আপনার জন্য প্রেম ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা খুবই জরুরি, কারণ স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মোহাব্বত না থাকে, এই প্রভাবটা সন্তানের উপরে পড়ে। সন্তান ভালো সন্তান হয় না, নেক সন্তান হয় না, আদবদার ভদ্র হয় না। মা মিল মোহাব্বত যদি না থাকলে, যেই সংসারের মধ্যে শুধু কথায় কথায় ঝগড়া করে, স্বামী যখন স্ত্রীকে মোহাব্বত ভালোবাসা করে না, তখন অল্প একটু কিছু হইলেই, পান থেকে চুন খসলেই ঝগড়া করে, বিভিন্ন রকম দোষ ধরে স্ত্রীর, বিভিন্ন রকম দোষ ধরে ঝগড়া করার চেষ্টা করে। তো আপনার স্ত্রী, আপনার যদি স্বামী আপনাকে মোহাব্বত না করে, এই আমলটি করবেন। এই আমলটি করার আগে জানাই দিতেছি, আপনারা যারা দোয়া চান তাদের জন্য আমরা প্রাণ খুলে হাত উঠাইয়া দোয়া করব। আল্লাহু আকবার। দোয়া চান, আমার জন্য হুজুর দোয়া করবেন। তো কমেন্টে তো দোয়া লেখা যায় না, লেখলে তো আর দোয়া হয় না, দোয়া করতে হয় দোয়ার মতো করে। আমাদের একটি ভিডিওর মধ্যে এমনও দিন গেছে, সকাল 9টার থেকে রাত 9টার মধ্যে 1,30,000 ভিউজ হয়েছে, দেখছে মানুষ। তাই তো হাজার খানিক কমেন্ট পড়ছে। সকলের যদি কমেন্টের আমি রিপ্লাই দিতে চাই, তাহলে তো আমার পুরো একদিনও আমি কুলাইতে পারবো না। এই জন্য যারা দোয়া চান তাদের জন্য দোয়া করা হবে। আমাদের দ্বিতীয় চ্যানেল বেহেশতের গুপ্তধনের মধ্যে আমরা একেবারে প্রতিদিন ইচ্ছা আমরা এখন থেকে একটা নিয়ত করেছি, আগামীকাল বুধবার দিন, আজকে বুধবার দিন ইনশাআল্লাহ তাআলা আমাদের বেহেশতের গুপ্তধনের মধ্যে আমলও দেওয়া হবে। এবং সকলের জন্য যার যা উদ্দেশ্য আপনারা কমেন্টের মধ্যে লাগবেন, এই সমস্যা সকলের জন্য ইনশাআল্লাহ তাআলা হাত উঠাই আমরা দোয়া করব, সবাইকে নিয়ে দোয়া করব। এই 1 লক্ষ মানুষ, 1.5 লক্ষ মানুষ দেখলো, তাদের মধ্যে কি 1000 মানুষ কি আল্লাহওয়ালা নাই? 100 আল্লাহওয়ালা নাই? তারা দোয়ার মধ্যে আমিন বলবে আর আপনার দোয়াটা কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। যার যা সমস্যা কমেন্টের মধ্যে লাগবেন, আমরা প্রত্যেকটা কমেন্ট দেখে কমেন্টের মধ্যে আমরা ইয়েস দেব যে হ্যাঁ আপনার কমেন্টে আমরা দেখেছি, বা জাযাকাল্লাহ বারাকাল্লাহ লিখব, তাহলে বুঝবেন আপনার কমেন্টে আমরা দেখা হয়ে গেছে। কমেন্টের মধ্যে দোয়া করার তো সময় নাই, দোয়া করবো আমরা হাত উঠাইয়া। বুঝতে পারছেন? তাহলে আজকে বুধবার থেকে ইনশাআল্লাহ তাআলা আমাদের দ্বিতীয় চ্যানেল বেহেশতের গুপ্তধন, আমাদের এই ভিডিওর দ্বিতীয় বা তৃতীয় কমেন্টের মধ্যে ওই চ্যানেলের লিঙ্ক পাবেন। সেখানে আমরা হাত উঠাইয়া সময় নিয়ে সকলের জন্য দোয়া করব, আর প্রতিদিনের ওজিফাগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন, এবং ইসলাম প্রচার প্রসারের জন্য এই ভিডিওটি লাইক করেন, কমেন্ট করেন, এখনই মনে থাকতে সাবস্ক্রাইব করে দেন, বেল আইকনটি অন করে দেন। ইনশাআল্লাহ তাআলা যখন কোরআন হাদিসের ভিডিও ছাড়ব, সাথে সাথে সমস্ত মুসলমান ভাই বোনেরা, অন্য ধর্মের ভাই বোনেরাও পেয়ে যাবে। এটা কোরআনের আমল। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, সারা বিশ্ববাসীর শান্তির জন্য। আল্লাহু আকবার। এই দুনিয়ায় শান্তি, সেই দুনিয়ায় শান্তি। তো মা বোনেরা এই আমলটি করবেন। আপনার স্বামীর চেহারার দিকে কি নিয়মে কিভাবে, প্রথমে আপনি উজু করবেন। উজু করার শুরুতে নবীজি বলেন, যে অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা হয় না, সেই উজুটা অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য উজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপরে উজু করার পরে কালেমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে পাক পবিত্র একটা জায়গার মধ্যে জায়নামাজ বিছাইয়া নেবেন। জায়গার মধ্যে উজু করার পরে কোনো কথাবার্তা বলবেন না, এমন একটা নীরব জায়গার মধ্যে বসবেন যেখানে কোনো আওয়াজ নাই, যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না, হাসি তামাশা নাই। ওই জায়গার মধ্যে, এমন একটা ঘরের মধ্যে যেখানে ছবি টাঙানো নাই, ছবি থাকে বিভিন্ন প্রাণীর, এমন ঘরের মধ্যে বসবেন যেখানে কোনো প্রাণীর ছবি নাই, জায়নামাজ বিছাইয়া। তারপরে ইস্তেগফার পড়বেন 3 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখন আমার সাথে বলেন, তারপরে যখন আমল করবেন তখন বলবেন। অজু থাকুক না থাকুক সর্ব অবস্থা এখন আমার সাথে বলতে পারবেন। একবারও যদি পড়েন, আপনার মনে মনে যদি ইচ্ছা থাকে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাবেন না, আপনার স্বামীর অন্তরে একটু হলো ভালোবাসা সৃষ্টি করে দিবেন। এমন আছে যে এখন কারো আছে সম্পূর্ণই ভালোবাসে না, আর কারো আছে যে আগে যা ভালোবাসতো এখন তা ভালোবাসে না, ভালোবাসা কমে গেছে। আল্লাহ তাআলা অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন এই ছোট্ট পাওয়ারফুল দোয়ার কারণে, কোরআনিক দোয়া। আল্লাহু আকবার। তো আপনি ইস্তিগফার পড়বেন 3 বার, তারপরে 3 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 বার ইস্তিগফার, 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 3 বার পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, কাইয়ুম না কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এটা হলো ইসমে আজমের অংশ। আল্লাহু আকবার। কারণ আপনার দোয়াটা কবুল হওয়ার জন্য ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 3 বার পাঠ করবেন। আর আগের যে ওজিফাগুলো আছে তা আমরা নিয়মিত দেই, প্রত্যেকটা ওজিফার আগে যেন দোয়াটা কবুল হয়। আল্লাহু আকবার। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আজকের ওজিফা, আজকের এই আমলটা 3 বার পড়বেন। তারপরে ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, হে মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টিকারী। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার আসমাউল হুসনা 99টি নামের মধ্যে থেকে একটি নাম, এই নামগুলা দিয়েছেন মানুষের সমস্ত সমস্যার থেকে উদ্ধার হওয়ার জন্য। এই জন্য যখন যেই সমস্যা, সেই সমস্যার থেকে উদ্ধার হওয়ার জন্য আপনাদের আমল দেওয়া হয়। ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু কয়বার পাঠ করবেন? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 3 বার, ইয়া ওয়াদুদু 7 বার পাঠ করবেন। হে মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টিকারী, সৃষ্টি দানকারী, হে মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি দানকারী, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু 7 বার। 3 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আর 7 বার ইয়া ওয়াদুদু। আজকের যে নতুন আমলগুলা, এগুলো আমরা যদি সম্ভব হয় ডিসক্রিপশনের মধ্যে লিখে দেব, যদি ভুলে যান দেখে নেবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 3 বার, ইয়া ওয়াদুদু 7 বার পাঠ করবেন। তারপর অল্প সময় হাত উঠাই আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ এই নামের উসিলায়, এই আমলের উসিলায় আমার স্বামীর অন্তরের মধ্যে আমার জন্য মিল মোহাব্বত ভালোবাসা দান করে দেন, তার অন্তরটাকে আমার দিকে ঝুঁকাইয়া দেন, আমাদের দাম্পত্য জীবনের মধ্যে ভালোবাসা দান করে দেন। কোনো স্বামী যদি এরম অবস্থা হয়, স্বামীও এইভাবে আমল করতে পারেন স্ত্রীর জন্য, আল্লাহ তার মধ্যে, তার অন্তরের মধ্যে মিল মোহাব্বত দান করে দেন, ভালোবাসা বাড়াইয়া দেন, আমার প্রতি তার অন্তরের মধ্যে প্রেম ভালোবাসার সৃষ্টি করে দেন। এরকম আল্লাহ আপনি আমার দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নেন। নবীজের তোফাইলে, আপনার হাবিবের তোফাইলে আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনি স্বামীর সামনে যাবেন, স্বামীর চেহারার দিকে তাকাইবেন, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক। স্বামীর চেহারার দিকে তাকাইয়া কোরআনের এই আয়াতটা পড়বেন, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, ওয়া আল্লাফা
বাইনা কুলুবিহিম, তার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম, ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম। সূরা আনফালের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তাদের অন্তরের মধ্যে তোমাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন। কুলুবিহিম, তাহার কলবের মধ্যে। আল্লাহু আকবার। ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম, ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম। এটা কিভাবে? স্বামীর চেহারার দিকে তাকাইয়া আপনি পড়বেন। তবে খেয়াল রাখবেন আপনার স্বামী যেন বুঝতে না পারে যে আপনি তার চেহারার দিকে তাকাইয়া কিছু পড়তেছেন। সে আপনার দিকে তাকাক বা না তাকাক, আপনি তার দিকে তাকাইয়া পড়বেন 3 বার। ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম, ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম। কুলুবের মধ্যে, কলবের মধ্যে। কুলুবিহিম, আল্লাহ তাহার অন্তরের মধ্যে আমার জন্য ভালোবাসা, কোরআনের দেওয়া আমল। আল্লাহু আকবার। ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম, ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম। কয়েকবার বলতেছি যেন আপনাদের ইয়াদ হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম 3 বার পাঠ করবেন। কয়দিন? যদি পারেন 3 দিন, পারলে 7 দিন। একদিনও যদি আমল করেন, আল্লাহ তাআলা একদিনের ওসিলায় তার অন্তরের মধ্যে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিতে পারেন। আল্লাহু আকবার। তো এই নিয়মটি নতুন যে 3টা দোয়া পড়ছে, একটা হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, যদিও আগের আমলগুলোর মধ্যে আছে। আর একটা হলো ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু 7 বার, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম 3 বার, ইয়া ওয়াদুদু দোয়ার আগে 7 বার। তারপরে স্বামীর কাছে আসার পরে স্বামীর চেহারার দিকে তাকাইয়া ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম, ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম 3 বার। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করেন। আর বলছিলাম যে প্রতিদিনের যে আমল, ওই আমলগুলো আমাদের বেহেশতের গুপ্তধন চ্যানেলের মধ্যে দেওয়া হবে। ওই আমলগুলো করে আমাদের সাথে দোয়া করবেন, মোনাজাত করবেন। লক্ষ লক্ষ মানুষ আমাদের মোনাজাতের মধ্যে, দোয়ার মধ্যে শরীক হয়। আল্লাহু আকবার। সেখানে কি একজন আল্লাহর ওলি নাই? আল্লাহর নবীজি বলছেন, যেখানে 10 জন নামাজি থাকে সেখানে আল্লাহর একজন ওলি। আল্লাহর ওলি মানে কি? আল্লাহর বন্ধু, আল্লাহর সাহায্যকারী। তার আমিনের ওসিলার দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আজকের সম্পূর্ণ আমলগুলো সহিভাবে, শুদ্ধভাবে অন্তর দিয়ে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও জানাই দিতেছি, আজকের আমল, আজকের বুধবারের আমল, বুধবারের ওজিফা এবং বুধবারের জন্য আমরা যে দোয়া করি সময় নেওয়া, আমরা চাইব আরও একটু বড় সময় নিয়ে। এই জন্য আপনাদের অনুরোধে ওই চ্যানেলটি খোলা হয়েছে। ওই চ্যানেলের মধ্যে আরও সময় নিয়ে দোয়া করবে ইনশাআল্লাহ তাআলা। ওই চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর 2 নম্বর অথবা 3 নম্বর কমেন্টের মধ্যে দেওয়া থাকবে। আপনারা সেখানে গিয়ে আমাদের দোয়ায় শরীক হবেন, আমলে শরীক হবেন। আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।